দেখো, সর্দার বাড়ির সাথে আমাদের দ্বন্দ্ব আছে ঠিকই, কিন্তু সেটা আমরা রাজনৈতিকভাবে সমাধান করি। কিন্তু আজ পর্যন্ত কোনো মিয়া অপহরণ করার হুমকি আমরা দেই নাই, কল্পনাও করতে পারি না। কল্পনা করা না করায় সেটা তোর কোনো বিষয় না, সেটা একান্ত আমার বিষয়। আমার বিষয় তোর নাক না গলাইলেও চলবে মতি। আবারও তুমি একই কথা কয়ে যাচ্ছ। তুমি আমাদের স্বাস্থ্য ভাই, আর তাছাড়া তোমার সমস্ত কর্মকাণ্ড তুমি এই বিশ্বের বাড়ি থেকে পরিচালনা করতেছো। আমরা কিছু না করলেও অটোমেটিক ভাবে তোমার সমস্ত কর্মকাণ্ডের দায়ভার আমাদের উপর চলে আসতেছে না? একটা কথা আজ তোরে পরিষ্কার করে বললে দিতেছি মতি, বিশ্বাস বাড়ির রক্ষণাবেক্ষণ, বিশ্বাস বাড়ির মান ইজ্জত সম্মান সব তোদের সাথে নিহিত। এই বিষয়ে আমি ঢুকতে চাই না, আমি ঢুকবো না। আমারে আমার মতো থাকতে দে। আমি চম্পারে বিয়ে করার সিদ্ধান্ত নিছি বা তুললে নেওয়ার সিদ্ধান্ত নিছি, এটা আমি নিমুই। ওর লগে আমি একদিন সংসার করলেও করবো, তারপর দরকার আমি যাবজ্জীবন জেল খাটবো, কোনো সমস্যা নাই। আমারে আমার প্রতিশ্রুতি মতো বাঁচতে দে। তুই কে তোর 14 গোষ্ঠীরা ফিরে পারবে না। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। আপা আশেক না। আরে হয়েছে কি কবি তো? আশেক আমার সাথে কথা আছে। কি হয়েছে? কব, কিন্তু এখানে কওয়া যাবে না। আয়। তুই তুই আমার এখানে ডেকে নিয়ে আসলো কি জন্যে? আপা, কি হচ্ছে তুই কিছু জানিস? কি হয়েছে? কিসের কথা করছো? খালা যে তলে তলে একটা ষড়যন্ত্র করতেছি, সেটা কি তুমি জানো? সত্য করে কবা করলাম। খালা তলে তলে ষড়যন্ত্র করতেছে? কিসের কথা করছো? ঘটনা কি খুলে বলতো? ওই জুয়েলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। খোস কি? কিটা গেল তোক? কিরা কবে? খালা নিজেই কয়েছে। খালা আমার ডাকে আনি কইলো জুয়েলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি কইলাম তুমি তার বয়স দেখিছো? তখন খালা আমার কি কয়েছে জানো? কি কয়েছে? কয়েছে আমি যখন তোর আব্বা বিয়ে করেছিলাম তখন আমার বয়স কত ছিল আর তোর আব্বার বয়স কত ছিল। আশ্চর্য! খালা কোন বুদ্ধিতে এটা করবে পারে? বয়স কত নয় বাদই দিলাম, এই জুয়েল চাংলা তো সুবিধার না। সেই কথাটা খালার কিরা কয়? হ্যাঁ, তার কাছে তো জুয়েল একেবারে পারফেক্ট এবং চমৎকার এক্সিলেন্ট পাত্র। না 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 না, সেটা তো হইবার দেওয়া যাবে না। আর জুয়েল সম্পর্কে তো আমরা কিছু জানিই নে। সেটাই। আর মতি তো কয় যে সে আব্বার চাচাতো ভাইয়ের বিটা কিনা, সেটাই তো শিউন না। ছোট ভাই কিন্তু ঠিক কথাই কয়, আমরা তো কিছুই জানি না। তাছাড়া চেহারা দেখিছো একেবারে দেখাইতের মতো, সন্ত্রাস একটা। তার মধ্যে আবার ওই যে সম্পার জন্য তো পাগল। জানি আমি সব, তুই চিন্তা করিস না। আমি আব্বার কথাটা কইতেছি। আর খালা তো চাইলে যার তার সাথে তোকে বিয়ে দিতে পারবে না। আব্বা আছে, আমি আছি, আমরা আছি না? আব্বা, আমার আব্বা সত্যি করছো তো? তুই নিশ্চিন্ত থাক, আমি আছি না? আমি আব্বা কইতেছি এখনই। আমার আব্বা পাশে থাকবে তো, নলে কলম টিয়ের মতো আমিও পড়ে যাই। এই কলাম তো। আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, সর্দার বাড়ির লোকজন শুনে ফেলে ঝামেলা হয়ে যাবে। আর কোথায় কি কলা লাগবে সেটা জানিস না, ডাইকে ডাইকে নিয়ে আসে সর্দার বাড়ির সামনে। আই ঝামেলা। আপনি নাকি জুয়েলেকে এই বাড়ি থেকে চলে যাবার কইছেন? হ্যাঁ কইস। সাওয়ালটার এইরকম অবস্থা, আপনি তাক চলে যাবার কোন বিবেকে? চলে যাবার কই কি সাদে? সে তো একের পর এক ভেজাল করে চলেছে। আমি তাকে এ বাড়িতে থাকবার কইছি। আমি কইছি জুয়েল এই বাড়িতে থাকবে, আপনি তাকে আর এই বাড়ি থেকে চলে যাবার কবেন না। হ
হঠাৎ তোমার জুয়েলের উপরে এত দরদ হইল কেন সেটা তো বুঝলাম না সুজাতা বেগম। শুনবা স্যার, হুম, আমি তোতাক জুয়েলের সাথে বিয়ে দিবার চাই। সে কথা তুমি আগেও কইসাও, কিন্তু আমি তোমাকে আগেও নিষেধ করেছি, চ্যাংরা মোটেও সুবিধার না, এই ধরনের হঠকারী সিদ্ধান্ত বাদ দাও। আরে আমি কিছুতেই বুঝবার পারি না আপনি জুয়েলে কিসের জন্য সহ্য করতে পারেন না। হ্যাঁ, আমি তো তার মধ্যে কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না। হুম, তোমার সাথে ভালো মতো কথা কইলেই অমনি সে ভালো হয়ে গেল। হ্যাঁ, নিজের মেয়ের সাথে বিয়ে দেওয়ার সার্টিফিকেট দিয়ে দিলা, তার সম্পর্কে আমরা কতটুকু জানি? অত শত বুঝি না। আপনার যদি তার সম্পর্কে জানবার থাকে তাহলে পরে খোঁজ নেন, কেউ তো মানা করতেছে না। হঠাৎ করে তুমি তো তার বিয়ে দেওয়ার জন্য এত উতলা হয়ে গেল কেন সেটা তো বুঝতেছি না। আর সব বাদই দিলাম, তো তার সাথে উইয়ের বয়সের ফারাকটা তুমি দেখি চাও? আমি তো জানি শেষমেশ না পাইরে আপনি এই পয়েন্টে এসে ঢুকবেন। আপনি আমাকে এই কথাটা যে কবেন সেটা আমি বহু আগে থেকে জানি। আচ্ছা, আপনাকে একটা কথা কই, এই আপনার সাথে যখন আমার বিয়ে হয়েছিল তখন আপনার বয়স কত ছিল আর আমার বয়স কত? আপনার চুল তো সেই গোড়া থেকেই পাকা, কিন্তু এই যে তোতা জুয়েল, তাগারে বয়সের পার্থক্য কি আপনার আর আমার বয়সের পার্থক্যের চেয়ে বেশি? হ্যাঁ, তাগার তো বয়সের পার্থক্য মেলা কম। তোমার সাথে আমি এই বিষয়ে বিবাদ করবার চাই না। সবচেয়ে বড় কথা হইলো মিয়াটা তো আমারও নাকি, আমি তো তার মঙ্গল চাই, সেটা তো বিশ্বাস করো। আরে জুয়েল, জুয়েল মোটেও একটা ভালো ছেলে না, তার চরিত্রের কত সমস্যা আছে, এলাকায় তার নামে অনেক বদনাম। আর এলাকায় সে আগে বিয়ে করেছে কিনা সেটাও তো আমরা জানি না। সে তো সর্দারের বিটির সাথে বিয়ে করার জন্য নিজে আইসে আমাকে অনুরোধ করেছে, খামাখা তো সর্দারের বিটি তার গুলি করে নাই। গোলাপ, আমার কিন্তু চম্পাক নিয়ে খুবই দুশ্চিন্তা হচ্ছে। ওই খারাপ লোকের তো বিশ্বাস নেই, যে কোনো সময় একটা ঘটনা ঘটায় দিবার পারে। যদি মনে করে একটা দুর্ঘটনা ঘটেই যায় তাহলে যত যাই করা হোক সেটা তো আর উঠে আসবি না। আম্মা, আমার কিন্তু সেটা মনে হয় না যে ওই চ্যাংরা এত বড় সাহস করবি। তারপরেও তুমি যখন করছো মনে হয় যে আমাদের একটু চোখ কান খোলা রাখা দরকার, মানে সাবধানে থাকা দরকার। সবচাইতে বড় যেটা ঘটনা যে আম্মা আমাদের হাতে একটা মনে করে যে বন্দুক চলে আসছে, এই বন্দুকটা যদি হাতে না থাকতো আমাদের কিন্তু আরো কিন্তু মানে অসহায় হওয়া লাগতো। হয় তো বন্দুক দিয়ে গুলি করেও তো কোনো লাভ হয়নি, সে তো আর বাড়িছে। আচ্ছা, তুই কি একটা বিষয় খেয়াল করছো? বিশেষ বাড়ির লোকজন ওই গুলি খাওয়া স্যাংরাক নিয়ে কিন্তু উৎসবাস করতেছে না। আম্মা, বিষয়টা আমিও চিন্তা করেছি। আসলে ওরা রিক্সে যাবে চাচ্ছে না, ভয় পাইছে। হাজার হলি পরে বন্দুকের ভয় কি ডানা পায় কও তুমি আম্মা? আর ওই রকম ভাইস্তির মানে বিশ্বাসের ভাইস্তির মতো পাগল ছাগল নিশা করছে না, তাগরের কথা বাদ। আমার মনে হচ্ছে কি ওই চম্পার একটা বিয়ে দিবার পারলে ভালো হতো। তুমি কি ভালো কথা কইছো আম্মা। হ্যাঁ, বিয়ে তো দেওয়া যাবেরই পারে, কিন্তু সমস্যা ওই যে একটাই শর্ত আছে, মানে সাহসী মানে ঘর জামাই সৎ একজন পাত্র হওয়া লাগবে, ঘর জামাই থাকা লাগবে তার। সেটা নয় হলো, নিতাম অস্তান দেখে একটা যদি ঘর জামাই রেখে বিয়ে দিবার পারতাম তাহলে পারে আমাদের শক্তিটা একটু বাড়তো। আমার মনে হয় কি ওই নিতা মুস্তান মানে এরা কোনো সময় ঘর জামাই থাকবি না। আর যদিও বা কোনো নেতার সাথে যদি বিয়ে দেওয়া যায়, কিন্তু আসল কথা হলো কি আম্মা, ওই ইদানিংকার যারা পাতি নেতা অধিকাংশই হচ্ছে মানে চরিত্রহীন, মানে লুজ ক্যারেক্টার। আর যখনই সে একটা পাওয়ারে বসে তখনই তার ওই চরিত্রের দুর্গন্ধটা ছড়াতে থাকে। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা, তোর হোসেন মামার কথা মনে আছে?
হ্যাঁ হোসেন মামা, ওই যে আমাদের বিল দখলের সময় মারামারি করিয়া হোসেন মামা জেলখানা গেল না, জেল খাটলো না, মার্ডার কেসে পড়ে। ওই তোর ওই হোসেন মামার বেটা লাবু, সে নাকি এখন বড় নেতা হয়েছে, মেলা পড়াশোনাও করেছে, আবার ভালো ব্যবসাও আছে। তো ওই লাবুর জন্যই তোর হোসেন মামা ওই চম্পার বিয়ের প্রস্তাব পাঠাইছিল। তো তখন তো আর আমি অত খেয়াল করি নেই। তো তুই যদি এখন অনুমতি দিস তাহলে পরে আমি একটু কথা কে দেখবার পারি। অবশ্যই যোগাযোগ করে দেখবে, এটা তো উত্তম প্রস্তাব। হ্যাঁ লাবু, হ্যাঁ লাবু, লাবু তো খুবই ভালো চাওয়াল। তুমি, আমার মনে হয় কি যে যেহেতু বিয়ে দেওয়াই লাগবি, আমাদের বোন তো কতদিন আর ঘরে রেখে দেবো, তাই এরকম যদি ঘটে তাহলে পরে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো, যদি হয় তাহলে পরে যত তাড়াতাড়ি সম্ভব একজন মানে সাহসী, মানে সৎ নিরপেক্ষ ঘর জামাই, মানে আমাদের শক্তি বৃদ্ধি করবি, সেটাই এরকম মানে হোসেন মামার। সেটাই হ্যাঁ, করছি। লাবু 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 নাম, লাবু লাবু, হ্যাঁ ঠিক আছে। তুমি আমি তাহলে হোসেন মামার সাথে যোগাযোগ করে হ্যাঁ, ব্যবস্থা দেখো, করে দেখি। ফোন নাম্বার তো ছিল আমার কাছে একটা। হ্যালো হোসেন মামা, লাবু কেমন আছে? নাম্বারই তো এখনো খুঁজে পাইনি, নাম্বারটা পাই তারপরে কথা কইস। ও আচ্ছা, লাবু না? আমার কথাটা কি তোদের কাছে কিছু মনে হচ্ছে না রে আপা? আমি যে এত করে করছি ওই জুয়েলাক বাড়ি থেকে বিদায় কর, নালে পারে বিশ্বাস বাড়ি মান সম্মান থাকবি না, তোরা সেটা গুরুত্বই দিচ্ছিস না। আচ্ছা তোর সমস্যাটা কি? হ্যাঁ, জুয়েলের উপর তুই এত চেতেছিস কেন? জুয়েল তোর কি এমন ক্ষতিটা করিছে কত? আশ্চর্য কথা না আব্বা, জুয়েল আমার যে ক্ষতি করেছে আমি কি সেই কথা কোনোদিন কইছি? সেটা নিয়ে কোনো কথা কইছি আমি? হ্যাঁ আবার দেখেন, আমি কিন্তু আবারও করছি, আপনারা আমার কথায় গুরুত্ব দিচ্ছেন না তো। এই বিশ্বাস বাড়ির মান সম্মান নিয়ে আপনাদের যদি কোনো চিন্তা না থাকে, আপনারা যদি মনে করেন এই বাড়ির মান সম্মান যাই যাক, তাহলে পরে আমি আর কোনো কথাই কব না। ওরে বাবা রে, আমি তো তাকে চলে যাবার জন্য কতবার কইলাম, সে তো আমার কোনো কথাই শোনে না। জুয়েল কি নতুন করে কিছু করেছে? করেছে মানে? অবশ্যই করেছে। সে গোলাপ সর্দারে ফোন দিয়ে হুমকে দিয়েছে যে তার সাথে যদি তার বোনের সাথে তার বিয়ে না দেয় তাহলে পারে তার বোনের সে হাইজাক করে নিয়ে চলে যাবে। এই কথা তো কইছেই। সেদিন আবার পথের মধ্যে গোলাপ সর্দারে আটকায় সেম কথা কত গেছিল, যখনই গোলাপ সর্দারের বডিগার্ড তাক কোপ মারার জন্য তাড়া করেছে, সে ছাড়িয়ে দৌড় মারেছে। না 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 না, জুয়েলের এই কর্মকাণ্ডরে তো প্রশ্রয় দেওয়া যায় না, এটা তো আমি মাইনে নিতে পারতেছি না। যতই সর্দার বাড়ির মাইয়ে হোক, আমি এই ধরনের কর্মকাণ্ডরে কোনোভাবেই সাপোর্ট করতে পারতেছি না আব্বা। তুই কি সঠিক জানিস রে মতি? 100% সঠিক কথা করছি। আমি নিজে কানেই তো তাকে শুনেছি, সে ফোনে তার বন্ধুদের করছিল যে সবকিছু রেডি রাখবি, আর সে কিডন্যাপ করবি নাকি। মিথ্যা কথা করছি আমি? সে আমার কই কথা বলিছে, সে করছে এটা নাকি তার চ্যালেঞ্জ। সে একবারের জন্য হলেও ওই সর্দার বাড়ির মেয়া তুলে নিয়ে যা বিয়া করে ওই গুলি করার প্রতিশোধ নিবি। সর্বনাশ সে কথা কেরে কুসুম, তুই কোনো কথা করছিস না কিসের জন্য? তুই কি সরাসরি জুয়েলে সাপোর্ট দিচ্ছ? সরাসরি তো জুয়েলকে সাপোর্ট দেইনি। ওই মানে আমি ভাবছিলাম যে জুয়েল যদি মানে সর্দার বাড়ির উপর বড় ধরনের একটা আঘাত করার পারে তাহলে সেটা ক্ষতি কি? সর্দার আমাদের যত বড় শত্রুই হোক না কেন, তার মায়ে তো আমাদের গ্রামের মায়ে, আমাদের গ্রামের মায়ে নিয়ে এই ধরনের কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এর সাথে গ্রামের মান সম্মান জড়িত। সবচেয়ে বড় কথা হলো জুয়েলের নিয়ত তো ভালো না। তাহলে এখন করণীয় কি? তারা জাতি কইলে তো গ্রাহ্য করতেছে না। গিরাজ্য করবি কেন? তার পিছনে তো বড় শক্তি আছে, সেটা তো আরেক ভেজাল। বুঝছি আবার, আমি জানি, কিন্তু কিছু তো একটা করা লাগবে। মতি তো ঠিকই কয়েছে, এখন তো সব দোষ আমাদের ঘাড়ে এসে পড়বে, আর গ্রামের লোকজনও তো নিন্দা করবে। আব্বা আপনি এক কাজ করেন, আপনি ওই জুয়েল ব্যাগ ধরে একটা কড়া করে নোটিশ দিয়ে দেন, ওই জন্য আমাদের ভাষা বুঝতে সমস্যা হলে আপনি বরিশাল ভাষায় তাকে বোঝা দেন। আর আবার তুই এক কাজ করে, সর্দার বাড়িতে আমার মনে হয় একটা মেসেজ পাঠা দেওয়ার দরকার, জুয়েলের এই ধরনের আকাম কুকামের জন্য আমাদের বিশ্বাস বাড়ি কোনো রকম দায়ী থাকবি না। ভাবিয়ে দেখতে পারিস, মতে কিন্তু কথাটা মন্দ কয় নাই, বুঝছিস? আমি তো সবসময় ভালো কথাই কই, আপনারাই তো আমার কথা পাত্তা দেন না। এই যে মনে করেন দেখেছিস ছোট তোর মানুষ- সমস্যাটা? এই দাদা, এই, হয়েছে তো। বললেই তোরা চেতে যায়, সেই জন্য তোদের সাথে কথা বলতে আমার ভালো লাগে না। মানে ওরে যে একটু পাত্তা রাই দিছি, ক। সেই এমনি গিয়ারে চলে গেছে। এই জন্য পাত্তা দিতে হয় না। তুই একটু বেশি বেশি আছে সাহেব।
এক ফাউল করিস আরেক ফাউল রেডি বিয়াদব বনে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুয়েল ভাই, আপনি এখানে এভাবে বসে আছেন, এটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। আপনার শরীর ভালো না, চলেন এই রোদের ভিতর বসে না থেকে বাড়ি চলেন। আচ্ছা ভগ্নিপতি, তুমি যে আমারে নিতে আইছো, সত্যি করিয়ে বলো, তুমি কি আমারে নিতে আইছো নাকি তোমারে মতি পাঠাইছে? এটা আপনি কি ধরনের কথা করছেন জুয়েল ভাই? মতি আমাকে কি করতে পাঠাবি? আর আমি তার কথা শুনতে যাব কিসের জন্য? তার সাথে তো আমার কোনো যোগাযোগই নাই। আপনি ভালো করে জানেন সে আমাকে একটা চড় মারেছিল, তারপর তার সাথে আমার মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এই কথা যদি সত্যি হয় তাইলে তুমি আমারে একটা কথা বলো, এর আগে তো তুমি আমারে কোনোদিন নিতে আও নাই, হঠাৎ করে আজকের কেন তুমি আমারে নিতে আসলা? এর আগে তো আপনি এরকম আহত হয়ে এই জায়গায় বসে থাকেন নাই। তাছাড়া আপনার গুলির ক্ষত কিন্তু এখন শুকোই নাই। করছিলাম কি জুয়েল ভাই, যে কোনো সময় কিন্তু আপনার ইনফেকশন হয়ে যেতে পারে। আমার রিকোয়েস্টটা রাখেন ভাই, চলেন এর রোদে বসে থাকেন না। ভগ্নিপতি, তোমারে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, কারণ আমি যখন ইনজুরি হয়েছি তুমি আমারে নিয়ে হাসপাতালে গেছো, চিকিৎসা করাইছো, আমার তদারকি করছো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু তুমি আমার এই জায়গায় যে চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করিও না, কারণ তোমার রিকোয়েস্ট আমি রাখতে পারবো না, দুঃখিত। কিন্তু ভাই, এই জায়গায় বসে থাকা তো আপনার জন্য ঠিক হচ্ছে না। তাছাড়া এই জায়গায় বসে থাকার কারণে আগে কিন্তু অনেক কিছু ঘটে গেছে। কি ঘটতে গেছে না গেছে, বিপদ যা গেছে আমার উপর দিয়ে গেছে, এ নিয়ে ভগ্নিপতি তোমার টেনশন না করলেও চলবে। জুয়েল ভাই, হয়েছে কি, মানে আপনার সাথে আমার একটা জরুরি বিষয়ে আলোচনা আছে। আমার শাশুড়ি আম্মা আপনার সাথে আলোচনা করার জন্য একটা গুরুর দায়িত্ব আমার কাঁধের উপর দিয়ে দিছে। সে আলোচনাটা করা খুব জরুরি ভাই। হ্যাঁ, একটা কথা শোনো, আমি তো মরিয়াও যাইতেছি না, আমি তো আর দেশে হাওয়া হয়ে যাইতেছি না। আলোচনার সময় আছে, আলোচনার দরজা বন্ধ হয়ে যায় না। এখন তুমি যাও, পরে আলোচনা করবো। আমি কোনো রিকোয়েস্ট করো না ভাই, চলে যাও, তোমার অনুরোধ করে চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মারা জলে ডোবে না, অসীম ও প্রেম করতে একদিন, ভাঙতে দুই দিন, এমন প্রেম আর কইরো না। মারা জলে ডোবে না রে। আম্মা, আম্মা, আমি বুঝে গেছি, ওই চ্যাংড়ার মৃত্যু হবে আমার হাতে। এই বাচ্চা, বন্দুক দাও, আমি এক ডাইরেক্ট গুলি করে মারি ফেলা দেবো। মাথা গরম করবেন না স্যার, এই অবস্থায় তা গুলি করাটা সম্পূর্ণ বেআইনি কাম হবে, আর আমি আপনাকে এই কাম করবে দেবো না। তুমি এখনো আমাকে আইন শিখেছ, দেখিস আম্মা, ওই কল বন্দুকটা আমাকে দেওয়ার জন্য। কি হলো বাচ্চা, তোমার কাছে এত করে বন্দুকটা চাওয়া হচ্ছে, তুমি দিচ্ছ না কি জন্য? হঠাৎ করে এরকম করে ভয় পেয়ে গেলে কি জন্য? আমি ভয় পাচ্ছি না আম্মা ম্যাডাম, আমি আসলে আমার স্যারে খারাপের চাই না। স্যার যদি এখন মাথা গরম করে ওই যে গুলি করে মারে, স্যারের তো মার্ডার হয়ে যাবি, ফাঁসি হয়ে যাবি। আমি এই কাম স্যারে করবে দেবো না। আপনি এত পাগলামি কিসের জন্য করেন? আমি পাগল হয়ে গেছি, তোমার প্রেমের পাগল। তোমার সেই অ্যাকশনটা দেখাও, আগের যে বাহাদুরি সেদিন দেখাইছিলে সেই বাহাদুরি দেখাও। যাও, অ্যাটাক অ্যাটাক অ্যাটাক। আমি এই বাড়ির জামাই হয়ে তাকে আমি রিকোয়েস্ট করলাম, সে আমার কথা পাত্তাই দিল, আমাকে ডিনাই করে দিল। রবিন তো তাই এই বয়সে হানিমুনে যাচ্ছে, তাতে তোমার এত জলে কিসের জন্য? দেখলে তো যে তোমার সাথে বেশি কোনো কথা কওয়া যায় না। কোথা দিয়ে কি শুনে এসে আমাকে উল্টো পাল্টা হুমকি দিবে, আর আমি সেটা মুখ বুঝে সহ্য করবো, তাই না? সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।